বাজারে প্রচুর পরিমাণে সবজি দেখা গেলেও ক্রেতাদের মুখে হাসি নেই, কারণ অধিকাংশ সবজির দাম এখন নাগালের বাইরে। পাইকারি বাজারে যোগান কম, বৃষ্টিপাতের কারণে সরবরাহে বিঘ্ন, পরিবহন সমস্যা সহ একাধিক কারণকে দাম বৃদ্ধির জন্য দায়ী করছেন খুচরা বিক্রেতারা। বৃষ্টি হলে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। বাজারে ক্রেতা যেমন রয়েছে তেমনই রয়েছে অসন্তোষও। সবজির দাম শুনে অনেকেই পরিমাণে কমও কিনছেন। বাজারে অসময়ের টমেটো বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে, যা এক মাস আগেও ছিল 80 থেকে 90 টাকার মধ্যে। গাজর কেজি প্রতি 100 টাকা, শসা 80 টাকা, ঢেঁড়স 60 টাকা, কাঁকরোল 70 টাকা, করলা 80 টাকা, বরবটি, ঝিঙা, চিচিঙ্গা ও ধুন্দল কেজি প্রতি 80 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া কচু লতি, পটল ও লম্বা বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা প্রতি কেজি দরে। অন্যান্য সবজির দামের দিকে চোখ রাখলে দেখা যায় প্রতি হালি কাঁচা কলা 40 টাকা, পেঁপে প্রতি কেজি 40 টাকা, কচু 60 টাকা, মিষ্টি কুমড়া প্রতি ফালে 30 টাকা হিসেবে বিক্রি হচ্ছে। গত 15 দিনের তুলনায় প্রায় সব সবজির দামই 5 থেকে 10 টাকা করে বেড়েছে। বিশেষ করে বৃষ্টির কারণে অনেক ক্ষেত নষ্ট হয়েছে, পরিবহনও ঠিকমতো চলে না, তাই কিছু কিছু সবজি বাজারে কম আসছে। তবে একটা ভালো খবর হলো মরিচের দাম একটু কমেছে। কিছুদিন আগে যা 240 টাকা কেজিতে উঠেছিল, এখন তা বিক্রি হচ্ছে 160 টাকায়। ক্রেতাদের অভিযোগ, প্রতি সপ্তাহে সবজির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, কোনো পণ্যের দাম স্থিতিশীল নয়। সবজির দাম বাড়লে বাজারে গিয়ে ব্যয় কমিয়ে আনতে হবে। সামনে আরো বৃষ্টি হলে দাম আরো বাড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বিক্রেতারা। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারির পাশাপাশি যোগান স্বাভাবিক রাখার ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করছেন ক্রেতারা। তাসনাবা ঐশী, এমি টিভি। এমি টিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।